ونؤمن ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا الله إن كنتم إياه تعبدون. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার সমস্ত কাজ থেকে আপনি আমাকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন মসজিদে আগে আগে আসার যে ফজিলত আছে, সেই ফজিলত আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে দোয়া কখন কিভাবে করতে হয়। কারণ আমরা অনেকেই দোয়া করি, অনেক হুজুরের কাছে যাইয়া দোয়া চাই, অনেক খানকায় যাইয়া দোয়া করি, অনেক দরগায় যাইয়া দোয়া করি, অনেক পীর সাহেবের কাছে যাইয়া দোয়া চাই, অনেক মাজারে গিয়ে দোয়া চাই, অনেক মাজারে গিয়ে মানত করি, এত দোয়া করি, নামাজ পড়েও দোয়া করি, শেষ রাত্রিতে উঠেও দোয়া করি, এত দোয়া করি, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল কেন করেন না, এই বিষয়গুলি কেন হয়,
এটা আমাদের সাথে কেন হচ্ছে, এত দোয়া করতেছি কিন্তু আল্লাহ কেন আমার দোয়াকে কবুল করেন না, আমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ কি? ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই কারণই হচ্ছে এটা যে আমরা দোয়ার সঠিক আদব জানি না, আমরা দোয়া কখন কিভাবে করতে হয় তা আমরা জানি না, দোয়া করার জন্য কি কি শর্ত আছে এইগুলি আমরা জানি না। এই জিনিসগুলি না থাকার কারণে আমরা ঢালাওভাবে দোয়া করে যাচ্ছি। এই জিনিসগুলি না বুঝার কারণে দোয়া কখন কার কাছে কিভাবে, কখন কিভাবে চাইতে হয়, কখন চাইতে হয়, এই বিষয়গুলিও আমরা জানি না। যার কারণে আমাদের দুর্দশা, আমাদের হতাশ, আমাদের এই অবস্থা আমাদের থেকে চলে যায় না। এর কারণই হচ্ছে একটা যে দোয়ার আদবও জানি না, দোয়া কখন কিভাবে করতে হয় সেই সময়টুকু আমরা জানি না। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এই সময়ের ভিতরে আমি আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, গুরুত্বপূর্ণ আজকে আলোচনাটা। ওই আলোচনাগুলি আমাদেরকে মন দিয়ে শুনতে হবে এবং এই আলোচনার বিষয়বস্তুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই প্রত্যয় নিয়ে আমাদের শুনতে হবে, যাতে করে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। দোয়া এটাও কিন্তু একটা ইবাদত। দোয়া একটা ইবাদত। যেমন আপনি ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, ইবাদত করলেন। ওযু করার সময় বিসমিল্লাহ করলেন, ইবাদত করলেন। মসজিদে ঢোকার সময় দোয়া পড়লেন, ইবাদত করলেন। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করলেন, ইবাদত করলেন। মানে যত সুন্নাহ পদ্ধতিতে দোয়া আছে সব দোয়াগুলি কি ইবাদত। অতএব এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার কারণে আপনার আমার নামায়ে আমলে কি দান করেন? নেকি দান করেন, যেহেতু এটা একটা ইবাদত। অনেক সময় যে আমরা দোয়া করি, আমরা তো মনে করি যে হাত উঠাইয়াই যে এই দোয়া করা হয় এটার নামই হইল দোয়া, আর কোনো দোয়া নাই। আমরা মনে করি যে ইমাম সাহেব যখন নাম দইরা দোয়া করবেন তখনই আমরা মনে করি দোয়া, আর কোনো দোয়া নেই। এই তোমরা আলাদাও, তোমরা আলাদাও। আমরা মনে করি এই ছাড়া আর কোনো দোয়া নাই। আমরা মনে করি শাহজালালের মাজারে যাইয়া যখন মাজারকে সামনে রাখিয়া দোয়া করবো তার নামই হইল দোয়া, আর কোনো দোয়া নাই। আমরা মনে করি শাহপরানের মাজারে যাইয়া যখন দোয়া করব, দোয়া করে উল্টা উল্টা আটমো, পিছন দিয়া আইমু, সামনে সামনে মুখ দিয়া মাজারকে পিছ দিয়া আইকা আওয়াজ আইতো নাই, মাজার রে সামনে রাখিয়া পিছি দি ফল্লামি আইমু। এত শাহপরান মাজারের সিঁড়ি কিন্তু উঁচা আছে মোটামুটি, রিক্স নিয়া মানুষ মাজারকে পিছ দেওয়া যাবে না। চিন্তা হইয়া দেখুননি, মসজিদ রে সামনে লইয়া ভেসা পড়িলাই, মসজিদের সামনে দিয়ে গান বাজাইয়া যায় গি, মসজিদও আইয়া বড় বড় জোরে চিল্লাইয়া হতা হয়, মসজিদে আদব রক্ষা করতে পারে না, মসজিদের সামনে কাপড় তুললে আটে। এই অবস্থা করে কিন্তু শাহপরানের মাজারে যাইয়া কিন্তু ওখানে মাজার পিছ দেওয়া যাবে না, মাজার পিছ দিয়ে আটকে আওয়াজ আইতো না, মাজারে সামনে রাখিয়া পিছন দিকে ব্রেকে রিভার্স আয়, সেনে মাইগ্য মাজার মিস দেওয়া যাইতো না। এই হইল আমাদের মুসলমানের অবস্থা। আর আমরা হইতো দোয়া করি, দোয়া খেনে আল্লাহ কবুল করেন না। দোয়া কেমনে কবুল করবা? তুমি মাজার রে মসজিদ থেকে বড় বানাই লাইছো, মসজিদের সামনে মসজিদ আইয়া চিল্লানি যায়, মসজিদের সামনে গান বাজাইয়া আইটা যাওয়া যায়, মসজিদের সামনে খাবার আটুর উপরে তুলিয়া যাওয়া যায়, মসজিদ আইয়া জুড়ে মাতা যায়, মসজিদের আদব রক্ষা করা যায় না, মসজিদও দুনিয়াবি সমস্ত গফ কাফ করা যায়, কিন্তু মাজার গেলে দেখা যায় শাহপরানোর মাজার থাকি মাজার রে ফিস দেওয়া যায় না, রিভার্স আইটা আওয়া যায়। এই হইল আমাদের মুসলমানের অবস্থা। আর আমরা হইয়ে তো দোয়া করি, আল্লাহ আমরা দোয়া কেন কবুল করুন না? কারণ বুঝছেন নাকি? তা কারণ ওটাই দোয়া করার জায়গা, দোয়া করার স্থান, দোয়ার শর্ত যেগুলি আছে ওগুলি আমরা জানি না। দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্ত যদি পাওয়া যায় না, সারা জীবন আপনি নামাজ পড়া দোয়া করুক, দোয়া কবুল হইতো না। এই শর্ত যদি আপনার কাছে পাওয়া যায় না, মসজিদ আগে আইলেও খামাইতো নাই। এই শর্ত যদি আপনি আমার কাছে পাওয়া যায় না, আগর সোফাইয়া নামাজ পড়লেও খামাইতো নাই। এই শর্ত যদি আপনি আমার কাছে পাওয়া যায় না,
আইয়া তকবীর উলার সাথে নামাজ পড়লে খাবাইতো নাই, নফল নামাজ 10 রেখাত 15 রেখাত 10 রেখাত 20 রেখাত 30 রেখাত সারাদিনে যদি পড়ি কামে আসবে না। যদি আমাদের মধ্যে দোয়া কবুল হওয়ার যেই শর্তগুলি আছে ওই শর্তগুলি পাওয়া না যায়। দোয়া কবুল হওয়ার প্রথম নম্বর শর্ত হইল ইমান, কামিলুল ইমান হইতেইব। বাঙ্গা ইমান, লড়াচড়া ইমান, লক্কর বক্কর ইমান হইলে এই লক্কর বক্কর ইমান দিয়া এই নাকিস ইমান দিয়া যদি দোয়া করা হয় এই দোয়া আল্লাহ কবুল করবেন না। কামিলুল ইমান হইতেইব। কামিলুল ইমান কি? মিছা মারতে পারতো নাই। কামিলুল ইমান কি? নামাজ বাদ দিতে পারতো নাই। পরিপূর্ণ ইমান হইল মিছা মারতে পারতো নাই। পরিপূর্ণ ইমান হইল নামাজ বাদ দিতে পারতো নাই। পরিপূর্ণ ইমান হইল জিনা করতে পারতো নাই। পরিপূর্ণ ইমান হইল চোখের জিনা তাকে বাঁচতইব। পরিপূর্ণ ইমান হইল হাতের জিনা তাকে বাঁচতইল। পরিপূর্ণ ইমান হইল সুদ খাইতে পারতো নাই। পরিপূর্ণ ইমান হইল মিছা মারতে পারতো নাই। পরিপূর্ণ ইমান হইল গীবত করতে পারতো নাই। পরিপূর্ণ ইমান হইল মানুষের ঝগড়া ফাসাদ মানুষের টাট্টা বিদ্রুপ করতে পারতো নাই। পরিপূর্ণ ইমান হইল মিথ্যা সাক্ষী দিতে পারতো নাই। যদি এই জাতীয় জিনিসটা কি বাচ্চা থাকে বুঝিলে এবার আপনার আমার কিতা আছে, পরিপূর্ণ ইমান আছে। যদি এই পরিপূর্ণ ইমান হয় তাহলে এই ইমান নিয়ে যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আপনি আমার দোয়ারে কিতা করিলাইবা, কবুল করিলাইবা। তে দোয়া কবুল হওয়ার লাগি প্রথম নম্বর শর্ত হইল কি তৈব? কামিলুল ইমান হইতেইব। পূর্ণ ইমানদার ও লাগবো। বাঙ্গা সাঙ্গা ইমানদার হইলে খামাইতো নাই। দোয়া কবুল হওয়ার লাগি যে আমল করবো আমরা এই আমলটা ইখলাসের সাথে হইতেইব। এই আমলটা ইখলাস। ইখলাস বলতে কিতা? ইখলাস বলতে আমার আমল আল্লাহরে খুশি করার লাগি হইতো। ইখলাস মানে এটা যে আমার আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হবে, পৃথিবীর আর কাউকে খুশি করার জন্য নয়। ইখলাস এটা নিয়তের সাথে সম্পর্ক। আপনার মনে কি আছে কি না আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনি নামাজ পড়লেন যে নিয়ত হইরে আসছেন মসজিদ, যে বাড়িতে বেকার বইতাছি মসজিদও যাই গিয়ে আগে আগে যাইয়া 2 রেখাত নামাজ পড়বো নে, 2 রেখাত নামাজ পড়লে তো আল্লাহ আমারে সওয়াব দিবা। দুনিয়ার কেউ রে আমি চাইলাম না, আমি আমার আইছি আল্লাহরে খুশি করার লাগে আমি আগে আইছি, আমি আগে ইয়া নামাজ পড়ছি। এই যে আপনি ইখলাসের নিয়তে আপনি নামাজ পড়লেন তার নাম হইল ইখলাস। আর যদি মনে করেন যে আমি মসজিদও আগে আগে যাই গি মানছে হইব নে, বা হে মসজিদও আগে আগে যায় মানছে আমারে বালা হইব নে, বেশি বেশি নামাজ পড়িদন মানছে আমারে আবিদ হইব নে, বেশি বেশি সাদকা করিদন মানুষে দেখাইয়া দান করিদন মানছে আমারে দানবীর হইব নে, এই জাতীয় জিনিস যদি করা হয় তার নাম ইখলাস থাকে না। ইখলাস থাকে না। আর এই ইখলাস না হইলে আল্লাহ মানুষের দোয়া কবুল করেন না। ইখলাস এটা মারাত্মক দামি জিনিস। আল্লাহ বলছেন যে তোমরা লাখ লাখ টাকা দিয়া গরু কিনবাই, কুরবানি করবাই, আমি আল্লাহ তোমরার গরুর মাংসও নেই না, আমি আল্লাহ তোমরার কুরবানির রক্তও নেই না। আমিনু আল্লাহ তোমরা নিয়ত দেখি লাইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে ওই কুরবানির মাংসও যায় না, ওয়ালা দিমাউহা রক্তও যায় না, ওয়ালা কি ইয়ানালুত তাকওয়া, আমি আল্লাহ দেখি তোমরা নিয়ত ঠিক আছে নি। তার মানে যে কোনো আমল, যে কোনো ইবাদত আপনি আমি যখনই করব তখন আমাদের ইখলাস পরিপূর্ণ থাকতে হবে, আমাদের নিয়ত ঠিক থাকতে হবে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন সূরা বাইয়িনা আয়াত নম্বর 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ আমরারে শুধুমাত্র নির্দেশ দিয়েছেন যে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা। ইবাদত হইতেইব একনিষ্ঠ, ইবাদত হইতেইব খালিস নিয়তে, ইবাদত হতে হবে মুখলিস ভাবে। মুখলিস একনিষ্ঠ যদি না হয় আর ইবাদত করুন, ইবাদত আল্লাহ কবুল করতে নাই। এজন্য বুখারী যখন আপনি খুলবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর পহিলা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত আমল আছে যত খাম আছে সব খামের মূল বিষয় হইল নিয়ত। মূল বিষয় কিটা? নিয়ত। নিয়ত যদি সহি না হয় তাহলে আপনার আমার আমল আল্লাহ কবুল করতে নাই। তার মানে আমরা প্রথম নম্বর শর্ত পাইলাম আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। প্রথম নম্বর শর্ত হইল কামিলুল ইমান হইতেইব, ইখলাস হইতেইব।
যদি ইমান কামিল না হয়, পূর্ণ ইমান না হয়, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। 2 নম্বর হইল, আল্লাহ আমাদের দোয়া কবুল করার লাগে 2 নম্বর শর্ত, এত দোয়া করি হুজুর, মসজিদ আইয়া দোয়া করি, দোয়ার মাঝে 10 মিনিট লাগাইলাই, মসজিদ আইয়া দোয়া করি, বেশায় বেশায় দোয়া করি, সকলের কাছে দোয়া চাই, ও মাজারও গিয়া দোয়া চাই, খান খাতো গিয়া দোয়া চাই, বড় বড় অলিয়া উলিয়াও হল আইলে, সাবো হল আইলে, সাবো হল তো তাই গিয়া দোয়া চাই, পানির বোতল লইয়া গিয়া আগে উপস্থিত হই থাকি, এত কিছু করি, বাচ্চা হাচ্চা তোর বেমার হবে না, সংসারের অভাব অনটন দূর হয় না, কারণ কিতা? কারণ জাননি কিতা? আল্লাহ রসুলে কইছেন দোয়া কবুল হওয়ার লাগি তোমার খাদ্য যে খানি খাইয়া আল্লাহ তাই চাইবা, এই খানিটা হালাল হইতেইব। তোমার দোয়া কবুল হওয়ার লাগি যে খাবার কইরা নামাজ পড়বা, ওই খাবারটা হালাল হইতেইব। তুমি আমি দোয়া কবুল হওয়ার লাগি যে পানিটা পান করলাম, এই পানিটাও হইতেইব, হালাল হইতেইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিসে পছন্দ করেন, কবুল করেন। কেউ যদি 5 লাখ টাকা চুরি করে, কয় চুরি কইরা কয় 50,000 টাকা দিলে মসজিদও, আল্লাহ গুনাহ একটু কমায়া দিবানে, 5 না কোনো মানে তো 50,000 দিলাইছি মসজিদও না নি, তার মানে হে হালাল টাকা দিল না হারাম টাকা দিল? হারাম টাকা দিল, 5 লাখ দিলাইলেও আল্লাহ তার 1 টাকারও সওয়াব দিতা না। এখানে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসই পছন্দ করেন। এর লাগি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে আল্লাহ মানুষের ওজন মাপবা, ওজন গন্তা নাই খেনে, কারণ আমলের ওয়েট দেখবা, আমলের ওজন দেখবা। একজন মানুষে সারা দিন রুজি করছে 500 টাকা, 500 টাকার মাঝে হে 5 টাকা দিলাইছে আল্লাহর রাস্তায়, তার মানে তার 500 টাকা আছেই তার কাছে, হে 500 টাকার মাঝে 5 টাকা আল্লাহর রাস্তায় দান করে লাইছে, হে তার পুরা সম্পদটা কি কয় ভাগ দান করলো? 500 টাকার মাঝে 5 টাকাই দিলাইলো, হে 5% হে দিলাইছে আল্লাহর রাস্তায়। আর একজনের কোটি কোটি টাকা সম্পদ আছে, হে 1 লাখ টাকা দিছে, তার 1 লাখ টাকা থাকি তার 5 টাকার ওজন আল্লাহর কাছে বেশি। এর লাগি হালাল টাকা যদি আপনি 100 টাকা রুজি কইরা 1 টাকাও আল্লাহর রাস্তায় দেন, এই 1 টাকা আল্লাহর কাছে অনেক দামি হইব। আল্লাহ রসুলের এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা কালেকশন করতেছেন যুদ্ধের জন্য, কইল ইয়াও যার যার গরো দিয়ে আছে। একজন গরিব সাহাবী কইন, আমার তো কিচ্ছু দেওয়ার মতো নাই, রাত্রে খামো গেছুন কি সাহাবী? ইহুদিরে হইলা তোমার বাগানও আমি পানি দিব, তুমি এর বদৌলতে আমারে কিতা দিবাই? হইল 1 বালতি পানি দিবাই, আমি তোমারে তার বদৌলতে 1টা খেজুর দিব। বাক্কা দূর থাকি পানি আনন লাগে, সাহাবী 1 বালতি কইরা পানি দিতে দিতে আল্লাহ রসুলের সাহাবী যখন দেখি আমার মুঠ মরি গেছে, আমি লই আইছি, আই আল্লাহ রসুলটাই কইছি, ও আল্লাহ রসুল, আপনি কইছেন আল্লাহ রাস্তা দিবার লাগি, আমার কুদ্দা নাই, আমি রাত্রে খামো গেছিলাম, গিয়া ইহুদির বাগানও পানি বইছি, বইয়া আমি 1 মুঠ খেজুর লই আইছি, আল্লাহ রসুল আমার আর কোনো সম্পদ নাই, ওই খেজুরগুলি আমি আল্লাহর রাস্তায় দিলাম। ওই মালর মাঝে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 উটও আসিল। আল্লাহ রসুলে কিতা কইছেন জানোনি? যে আমার ওই সাহাবীর খেজুর হোক সকল মালের উপরে রাখো। আল্লাহ মাল দেখছই না নিয়ত দেখছই, নিয়ত দেখছই। এর জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমল দোয়া কবুল হওয়ার লাগি ইখলাস শর্ত, হালাল হওয়া শর্ত। এজন্য আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসে বালা পায়, পবিত্র জিনিস পছন্দ করেন। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন, আর আল্লাহ মুমিনদের নির্দেশ দিছেন। ওয়া আমারা বিহিল মুরসালিন, রাসূল হলতরে ও আল্লাহ নির্দেশ দিছেন কিতা? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, ও নবীগণ তোমরা পৃথিবীতে যা খাইবাই হালাল খাইবাই, হারাম খাওয়া যাবে না। ওয়া'মালু সালিহান, এরপরে তোমরা কিতা করো? নেক আমল করো। হালাল খাও,
খাইয়া তোমরা নেক আমল করো। এরপরে আল্লাহ ওয়াকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানুষও হইছেন ইমানদারও হলতরে হইছেন, ওই ইমানদাররা তোমরাও হালাল খানি খাও। কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম সুম্মা যাকারার রাজুলু। এরপরে আল্লাহর রাসূল এক ব্যক্তির কথা ইয়া কইছেন যে জানোনি এক ব্যক্তি সফরও গেছে, সফরও গিয়া সে তার হাত দুইও হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, ইলা সাইয়াদাইহি ইলা সামাই, ইয়া রাব্বি হে ও আল্লাহ, ও আল্লাহ আমার দোয়া কবুল করুন। আল্লাহ তো তার দোয়া কবুল কররা না, কেনে জানেননি? আল্লাহ রাসূল কইরা মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, হে জি খাদ্য খাইছে, খাইয়া যে আল্লাহর কাছে দোয়া করেন এই খাদ্য হারাম আছিল, এর লাগি আল্লাহ তার দোয়া কবুল কররা না। হে জি পানি পান করছে এই পানি হারাম আছিল, এর লাগি আল্লাহ তার দোয়া কবুল কররা না। ওয়া মালবাসুহু হারামুন, যে কাপড় পরিধান করছে ওই কাপড়টা হারাম আছিল, এর লাগি আল্লাহ তার দোয়া কবুল করেন না। ওয়া গুদিয়া বিল হারাম, যে হারাম খাদ্য খাইয়া যে আল্লাহর কাছে দোয়া করব, ফা আন্না ইস্তাজাবা লিযালিকা, আল্লাহ কইন তার দোয়া আমি আল্লাহ কবুল করিলাই বুনি। তার মানে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার লাগি 2 নম্বর শর্ত হইল কিতা হইতেইব? হালাল খাদ্য হইতেইব, হালাল খাদ্য হইতেইব। তাইলে দোয়া কবুল হওয়ার শর্ত আমরা পাইলাম 2টা। 1 নম্বর শর্ত হইল পূর্ণ ঈমান ইখলাস, 2 নম্বর শর্ত হইল হালাল খাবার, হালাল পোশাক, হালাল পানীয়। 3 নম্বর শর্ত হইল কিতা দোয়া কবুল হওয়ার লাগি? 3 নম্বর শর্ত হইল যে দোয়া করব ওই দোয়াকারী ব্যক্তি মিথ্যাবাদী হইতে পারতো নাই, যে দোয়া করব হে মানুষের ধোঁকা দিতে পারতো নাই, যে দোয়া করব হে নেশা জাতীয় শরাব পান করতে পারতো নাই, যে দোয়া করব হিংসুক হইতে পারতো নাই, যে দোয়া করব অহংকারী হইতে পারতো নাই, যে দোয়া করব সুগলকুর হইতে পারতো নাই। সুগলকুরের দোয়া আল্লাহ কবুল করেন না, অহংকারীর দোয়া আল্লাহ কবুল করেন না, হিংসুকের দোয়া আল্লাহ কবুল করেন না, মদপান গাঁজা খায় যারা তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। এরপরে এই মানুষের ধোঁকা দেয় যে তার দোয়া আল্লাহ কবুল করেন না, মিথ্যা কথা যে বলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। কথায় কথায় আমরার মিথ্যা, হিংসা তো আর আছেই, অহংকার তো আর আছেই, এত এত নাপাক বিষয় আমাদের শরীরের মধ্যে লইয়া আমরা হাঁটতেছি। আর ওই যে আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ লাগে আমরা দোয়া কবুল করেন না। নিজের নাফাকি আমরা দূর করাত নাই, আল্লাহরে দোষ দেওয়া শুরু করি, নমাজে দোষ দেওয়া শুরু করি, আমরা দান সাদাকারে দোষ দেওয়া শুরু করি, বালা বালা এত উন্নয়নমূলক কাজ করলাম, এরপরেও আল্লাহ আমরা দোয়া কবুল করেন না। নিজের মাঝে দে নিজের কাপড় যে হারাম, নিজের পোশাক যে হারাম, নিজের খাদ্য যে হারাম, নিজের পানি যে হারাম, নিজেদের মিথ্যার মধ্যে ডুবে আসি, নিজেদের হিংসা করলাম, নিজেদের অহংকার করলাম, আমরা এই চিন্তার মধ্যে নাই, নিজেদের মানুষকে ধোঁকা দিলাম, নিজেদের গীবত করলাম, আমরা ওই বিষয়গুলোর মধ্যে নাই, ওই বিষয়গুলি থেকে আমরা বাঁচতে পারি না। আর পরে কই এত নামাজ পড়ি আল্লাহ নামাজ কবুল করেন না কেনে, এত কোরআন পড়ি আল্লাহ আমরা দোয়া করেন না, দোয়া কবুল করেন না কেনে, এত বালা কাম করি আল্লাহ আমরা দোয়া কবুল করেন না কেনে। আগে আমরা নিজে এই জাতীয় গুনাহ থেকে বাঁচতে হইব, তারপরে গিয়া আল্লাহ আমাদের কি করবেন? দোয়া কবুল করবেন। এটা হইল দোয়া আল্লাহ কবুল করার লাগি 3 নম্বর শর্ত। আমি আবার রিভিশন দিলাম। 1 নম্বর শর্ত আছিল কামিলুল ঈমান হইতেইব, ইখলাস হইতেইব। দোয়া কবুল হওয়ার 2 নম্বর শর্ত হইল হালাল খাবার, হালাল দাবার হইতেইব। দোয়া কবুল হওয়ার 3 নম্বর শর্ত হইল মিথ্যাবাদী হওয়া যাইতো নাই, মানুষের ধোঁকা দেওয়া যাইতো নাই, সুগলকুরি করা যাইতো নাই, গীবত করা যাইতো নাই, এই জাতীয় শরাব পান করা যাইতো নাই, মদ্যপান করা যাইতো নাই। এই জাতীয় বিষয় থাকি আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। যদি এই বিষয়গুলি থাকি আমরা বাচ্চা থাকি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। এটা হইল দোয়া কবুল হওয়ার শর্তগুলি। এখন আসেন, দোয়ার কিছু আদব আছে। এই আদব নিয়ে যখন আমরা এই শর্ত যখন পয়লা 3 শর্ত যখন পাওয়া যায় পাইলিব, পাওয়ার পরে যখন এই আদবগুলি আমাদের কাছে আইব, এই আদব সহকারে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা দোয়া কবুল করিলাইবা। এই আদব হইল কিতা? দোয়া কবুল হওয়ার আদব হইল যে বিনয়ী হইয়া আল্লাহর কাছে কিতা হইতেইব? চাইতেইব। কিতা হইয়া? বিনয়ী হইয়া, যে ও আল্লাহ দুনিয়ার আর কেউরি গেছে চাইছি না রে বা মৌলা,
আমার কি অবস্থা আছে, আমি কোন অবস্থায় আছি আল্লাহ আপনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমি অভাবের মধ্যে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে অভাবের মধ্যে আছি, রিজিক নিয়ে অভাবের মধ্যে আছি, বেমারি নিয়ে অভাবের মধ্যে আছি, পরিবার পরিজন নিয়ে অভাবের মধ্যে আছি। আল্লাহর কাছে বিনয়ী হইয়া দোয়া করন লাগবো। এটা হইল দোয়ার আদব। নিজেকে একেবারে বিনয়ী ওই আল্লাহর কাছে কিতা করতে হবে, দোয়া করতে হবে। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কইছেন সূরা আরাফ, উদউ রাব্বাকুম, তোমরা তোমরা রবরে ডাকো, তোমরা রবর কাছে আল্লাহর কাছে দোয়া করো, তাদাররুআন ওয়া খিফাতান, বিনয়ী এবং চুপি চুপি আল্লাহর কাছে বিনয়ী হইয়া এবং বয় দিয়া আল্লাহর কাছে কিতা করো, দোয়া করো। বয় হইরা বিনয়ী হইয়া আল্লাহর কাছে দোয়া করো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, দোয়া করার মধ্যে যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তারারে পছন্দ করেন না। দোয়ার মাঝেও সীমা লঙ্ঘন আছে, দোয়ার মাঝেও কিতা আছে, বাড়াবাড়ি আছে। দোয়ার মাঝে সীমা লঙ্ঘন আছে, দোয়ার মাঝে বাড়াবাড়ি আছে। কিতা কইতাম নি আপনারা রে হুনুকা, দোয়ার মাঝে সীমা লঙ্ঘন হইল, পরশুদিন আমি দেখলাম একজন মানুষ গড় বানাইবার লাগি ইয়ান দিছে। ইয়ান দেওয়ার পরে কিতা করছে, মিয়া সাহেব সাদা একটা মুরুগ আইনা জব হইরা ও ইয়ানোর মাঝে ওখানে ফলাই দিছে, বাদে সিমেন্ট দিছে। চিন্তা কইরা দেখো কা, হেও তো দোয়া চাইছে যে তার গড়টা চিরস্থায়ী হইতো, টেকসই হইতো। কিতা করলো, মুরুগ জব হইরা যেই লিন্ডার নিছে, লিন্ডারের মাঝে ফালাই দিছে। এখন আপনি দেখুন চাই বাড়াবাড়ি করা হইল না নি, তুই ওই মুরুগ জব হইরা আল্লাহ মুরুগ জব হইরা যে কোনো গরিব মিসকিনরে খাওয়া, অথবা ওই মুরুগর টেকা যে কোনো গরিব মিসকিনরে দে দিয়া কর যে আমি বালা খাম হররাম রে বা তুমি আমার লাগি দোয়া হইল। ইটা আছেন সহি তরিকা। ইটা না হইরা এই বিষয়গুলি করা হয় হিন্দু অকলতর মতন, যে তারা শিবের পূজা করে, একে শত শত মন হাজার মন দুধ দিয়া শিবরে কিতা করায়, গোসল করায়, নষ্ট হইতেছে। মন্দিরের বাইরে হকিরে আদা খাইয়া মরের, আর ইবায় শত শত লিটার দুধ পাত্রের মধ্যে তারা কোয়ার। মুসলমানরা সেম কন্ডিশন, সেম অবস্থা। আপনি যাইবা উরুসের সময় শাহজালাল দেখবানে যে গোলাপ জল ছিটানি হয় মাজারের উপরে, ফুকুরের লাগবো, এক ফুকুর হয়ে যাব। যে আগরবাতি জ্বালানি হয় উরুসের সময়, যে মোম জ্বালানি হয় উরুসের সময়, আপনি দেখবা ইটা টেকা যদি গরিব মিসকিন নিয়ে দেওয়া হইতো, গরিবওয়ালা ফ্যামিলি উন্নত হয়ে যেত। আমরা ওদাত মুসলমান শাহজালাল যাইয়া 15 টাকা 20 টাকা দিয়ে গোলাপ জল কিনে দেয়, ইমু দিয়া শাহজালালর মাজারের ছিটানি হন, আর ডেইনে দি যান। রাইতে দিনে হরদম আগরবাতি জ্বালানি হন, মোমবাতি জ্বালানি হন। 5টা কইরা মোমবাতি জ্বালানি লাগবো, 5 পাঞ্জাতন। 5 মোমবাতি জানেননি, আলী, হাসান, হুসাইন, ফাতেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইল 5 পাঞ্জাতন। এটা হইল 5টা মোমবাতি। আপনি খেয়াল করেন জানো, বাজারে হল তো 5 মোমবাতি জ্বালাইয়া দেওয়া হয়। এই মুসলমান জাতি আমরা, ওজাত ইমান হইল আমরা, ওজাত ইমান লইয়া আমরা কই আল্লাহ গাজার মুসলমান হল তোরে আপনি হেফাজত করুন। ও ইমানদার আমরা দোয়া করে গাজার মুসলমান হল তোর লাগে, আর মাজার গিয়া 5 মোমবাতি জ্বালাই। ও ইমানদার আমরা দোয়া করে গাজার মুসলমান হল তোরে আল্লাহ হেফাজত করতা। শাহজালালর উরুস গিয়া আমরা এই গোলাপ জল ছিটাইতে আমরা গোসল মারাই আই। ও জাতীয় মুসলমান আমরা গাজার মুসলমান হল তোর লাগি দোয়া করি, আর মোমবাতি আগরবাতি জ্বালাইতে জ্বালাইতে লাখ লাখ টাকা আমরা কিতা করিলাম, বে করিলাম, আর ইবাই আমরা আল্লাহটাই দোয়া করলাম। এই জাতীয় দোয়া সারা জীবন করলেও আল্লাহ এই দোয়া কবুল করবেন না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দোয়া করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাইতো না। হাজার বালা হামুক আপনি বাড়াবাড়ি, আপনি নিজের পক্ষ থেকে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। বালা মন্দ বালা খাম করার, বালা খাম বানানোর ই অথরিটি, ই পাওয়ার আল্লাহ আমাদেরকে দেন নাই। এই পাওয়ার আল্লাহ আপনারা দিচ্ছেন না। অতএব যদিও আপনার কাছে বালা লাগে,
বালা বোঝা যায়, কিন্তু এটা করা যাবে না, এই পাওয়ার আমরা তাই নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ হইছেন দোয়া করো তোমরা আল্লাহ তাই বিনয়ী হইয়া, কিন্তু বিনয়ী ভাবে দোয়া করবায়, কিন্তু দোয়ার মাঝে কিতা করতে পারতে নাই, সীমা লঙ্ঘন করতে পারতে নাই। ও দোয়ার মাঝে কিতা করা হয়, সীমা লঙ্ঘন করা হয়। যে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। এটা হইল দোয়া করার 2 নম্বর আদব। প্রথম নম্বর আদব কিতা আছিল, এই দোয়ার আদব যে আল্লাহর কাছে বিনয়ী তুইবাই। দ্বিতীয় নম্বর আদব হইল নিজের গুনার কথা আল্লাহর কাছে স্বীকার করার লাগবো, যে আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি পাপী, আল্লাহ পাপ করে লাইছি রে বা আল্লাহ, শয়তানের দুকাত ফইরা আমি গুনাহ করে লাইছি, আল্লাহ আপনি ছাড়া তো আমার আর কেউ মাফ কইরা দিতে পারতো না। নিজের গুনার কথা আল্লাহর কাছে বারবার স্বীকার করতেই ভাই। নিজের গুনার কথা বারবার যখন স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করব, তখন আদবের সাথে কি হইব, আমরার দোয়া হইব। এটা হইল দোয়ার 2 নম্বর আদব। এর লাগি তোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের একটা হাদিস, যেটা আমরা প্রতি নামাজের সালাম ফিরাইবার আগে পড়ি। জানুননি সালাম ফিরাইবার আগে যে নামাজের মধ্যে দোয়া আছে। আমরা এমন মুসলমান, আমরা মনে করি যে সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে যে ইমাম সাহেব কইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আমরা কই ওটার নাম হইল দোয়া। অথচ নামাজের ভিতরে দোয়া হল আছে, আল্লাহ রাসূল এই কয়ে দিছেন, ইকান আমরা জানি না। কিতা জানি নামাজের ভিতরে দোয়া? মুসলিমর হাদিস আমি বানায় কইরাম না, মুসলিমর হাদিস 1812 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কইছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা পড়িনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এর অর্থ জানেননি কিতা? অর্থ হইল ও আল্লাহ আমি তো গুনাহগার। ওই যে কইছি দোয়ার আদব নিজের গুনাহ নিজে স্বীকার করা। আমরা প্রতি নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা স্বীকার করলাম, ও আল্লাহ ইন্নী যালামতু, আল্লাহ আমি জালিম, আমি পাপী, নাফসি আমার নিজের উপরে আমি জুলুম করছি, জুলমান কাসিরা, বেশি গুনাহ করছি রে আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসিরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ আপনার গুনাহ মাফ করতে পারতো না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমরা মাফ চাইলাম। ওয়ারহামনি, আমরার উপরে রহম করিলাও, দয়া করিলাও। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি দয়াবান, আপনি রহম করে বলা। এটা আমরা নামাজ ও সালাম ফিরাইবার আগে পড়িনি না, পড়ি না? এটা হইল দোয়া। এটা দোয়া নাই নি? এই যে দোয়া আছে আমরা হলে জানি না, আমরা মনে করি সালাম ফিরাইয়া ওই সাথে করবা, ওখানোর নাম ওই দোয়া। যেই দোয়ার বাস্তবতা নাই তার পিছনে আমরা আছি, আর যেই দোয়ার বাস্তবতা আছে ওই দোয়াত আমরা নাই। আল্লাহ রসুলে কইন, ভালো কইরা বুঝবা, আল্লাহ রসুলে কইরা মানুষ যখন নামাজও থাকে তখন আল্লাহর লগে কানেক্টেড থাকে। নামাজ কোন সময় শেষ হয় হোকা চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাত্তা পারবা, গপ করতে পারবা, বসিত হুরুতার হেট কইয়া চিল্লানিও তাওয়ানো দিতে পারবা। অনেক মুসল্লি দিন চিন্তা করেন না, আমি দে হেট কইলাম, আরেক ভাই নু মসমুক হয়ে গেছে, হেনু নামাজ পড়েন, আরেকজনের নু তসবি ভররা, তার নু ডিস্টার্বর। ইজাত মুসল্লি আমরা নাই, আমরা এটা নাই। ইমেন অনেক ইমামও বলতে সালাম ফিরে ইয়ই কইলেন ইন্না অমুক ভাই মারা গেছেন, ওখলে আপনারা দোয়া করবা, তাস করে হয়। আরেক ভাই যে মসমুক হয়ে গেছেন, তাই যে নামাজ পড়রা, একজনে যদি নামাজ পড়ে খান্দাত বইয়া জুড়ে কুরআন শরীফ পড়াই যাইস নাই। চিন্তা করছেন নি? আমরার ইমান, এবাদত, আমল, বন্দেগী মনটা শিকার বাকি আছে, আমরা অনেকটা শিকার বাকি আছে আমরা। তো বলছিলাম কি, নামাজি যখন নামাজে থাকে আল্লাহর সাথে কানেক্টেড থাকে, সালাম ফিরে ইলেইল শেষ নামাজ তার। এখন হইচাই আল্লাহর লগে কানেক্টেড থাকা অবস্থায় যেই দোয়া করাইব আল্লাহ বেশি শুনবা না, আল্লাহ তাকি আল্লাহর লগে সম্পর্ক নামাজ শেষ হইলে তো কানেক্টেড বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আল্লাহ দোয়া বেশি শুনবা। নামাজের ভিতরে থাকলে আল্লাহ বেশি শুনবা। এর লাগি নামাজের ভিতরে যে লাস্ট বৈঠক, ও বৈঠক আল্লাহ রসুলে কইছেন যতটা পারো দোয়া করো। উত্তম দোয়াইকে আইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। জানেননি অর্থ কিতা? ও হলোর মুখস্থ প্রায় আছে, অর্থ থেকে জানি। এর অর্থ হইল আল্লাহ দুনিয়ায় ও আখিরাতের যত বালাই আছে সবটা আমারে দিলাও। আর কোনো দোয়া লাগেনি কোন চাই জামে, মানে একটা দোয়া আল্লাহ রাসূল কে দিছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ও আল্লাহ দুনিয়া ও আখিরাতের যত বালা আছে সবটা আল্লাহ আপনি আমারে দান করিলাও, ওয়াকিনা আযাবান নার, এবং দুজখের আগুন থেকে আমারে বাঁচাও। কত সুন্দর, কত স্পেশাল, কত অর্থবহল এটা যাবে মানে দোয়া আল্লাহ রসুল হিকায়া দিছেন। সালাম ফিরে এইবার আগে ওটা ফরন না এখানে ফরৌকা লম্বা কইরা টাইম দিয়া এখানে ফরন ই জায়গাও হইল দোয়ার জায়গা। আর তাইয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়া হয়, তারপরে কিতা হয় দোয়ায়ে মাসুরা, নাম হইল দোয়া। খেতে কেন দোয়া পড়া হইব দোয়ার জায়গায় কেন? ইমাম সাহেব যদি একটু লেট করিলেন অজাত মুসল্লি আমরা ভিজ থাকি, মনে হয় ইমাম সাহেব বলিলেই অনেকে এইরকম সিগনাল দেয় ইমাম সাহেব সালাম ফিরে লোক যাইতাম কি আমরা ওলা আছে, আমরা বুঝি এগুলি, আমরা ইমামতি করলাম, আমরা মানুষের এই সিচুয়েশন বুঝলাম। সালাম ফিরে এলেন টাইম শেষ নু অত লম্বা দোয়া খিতা, আমরা তো ইন্নি জলাম তু নাফসি হইয়াছে, তুমি আর পারলাই না বইটাও, তুমি শিকার চেষ্টাও করছো না তো দিন বলে ইমাম সাহেব অত লম্বা হয়ে যাতে বই, আমরা তো শেষ করিলাই, কোন সময় 2বার 3বার করিলাই, আপনি খিতা পড়ুন, কেউ জিজ্ঞাসা না আজ পর্যন্ত এখানে দোয়া পড়তায়। তো বলছিলাম আল্লাহ রসুলে কইছেন যে দোয়ার আদব হইল নিজের গুনার কথা নিজে আল্লাহর কাছে কিতা করবা, স্বীকার করবা, যেটা আমরা নামাজের মাঝে স্বীকারোক্তি করি। 3 নম্বর দোয়ার আদব হইল নিজের নেক কাজের উসিলা দিয়া দোয়া করা, নিজের নেক কাজের উসিলা দিয়া দোয়া করা। বালা কইরা বুঝবা দোয়া আমারটাই আপনি চাইতে পারেন, দুনিয়ার প্রত্যেকেই প্রত্যেকের কাছে দোয়া চাইতে পারে। এটা একজন মুসলিম আরেকজন মুসলমানের বালা চায়, আর দিন ওয়ান নসিহা, দোয়া চাইতে পারেন, ভাই আমার লাগি দোয়া করবা, সবাই সবার কাছে দোয়া চাইতে পারে। আপনি যারে বালা মনে হরুন, যে আমি মনে হরাম এই মানুষ গুতা নামাজি, এই মানুষ গুতা বালা, ভাই আপনি আমার লাগি দোয়া করুন, জানো এটা দোয়া চাইতে পারেন। আল্লাহ রসুল এই সিস্টেম বাতাইয়া গেছেন। কিন্তু যত বড় বালা মানুষই হোক না কেন, যদি মরি যায় তার কাছে গিয়ে আপনি দোয়া চাইতে পারতা নাই। যত বড় বালা মানুষ হই যাক না কেন, যদি মরি যায় না নি আপনি তাইনের কাছে গিয়া দোয়া চাইতা, কেমনে দোয়া চাইবা আপনি? মানুষের আকল বিবেক কমন সেন্সে খাম যদি করে না, তখন মানুষ ওটা করে গিয়া মইরা হয় বড় আড্ডি গুড্ডি কুন্তা নাই গিয়া হয় আপনার কাছে বড় বিপদ লই আইছি, আপনি উদ্ধার করুকা কোন নইতা খবর ভাসে গিয়া। রসুল্লাহ তাকি পৃথিবীতে আর কোন বড় অলি আসেনি? খুঁজাই আসেনি? সে কইতে পারবো নি? সেও যদি হয় হে কাবির হয়ে যাব, মিথ্যাবাদী, মিথ্যানুভূত দাবি করে লইব। আল্লাহ রসুলের যুগে মারা গেছেন আল্লাহ রসুল, মদিনাত আল্লাহ রসুলের দাফন হয়েছে না নি? অনাবৃষ্টি দেখা দিল মক্কায়, মদিনাত মেঘর না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, হলে গিয়া হইলা উমর, ওবা মেঘর না রে বা, দোয়া করুক আল্লাহটাই আল্লাহ মেঘ দিতা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিল রাসূলুল্লাহর চাচার কাছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমি কোনো স্টোরি হইলাম না, বুখারীর হাদিস এটা। তো গিয়া কইছেন যে এটা আমি প্রায়ই বলছি, অনেক খুতবাতেই বলছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে বুঝবেন, আমরা যে আবেগী মুসলিম হল ইতা ওয়াজ করলে আমারে বহুত কোনটা গাইলাই। তো বহুত মানুষে হইল যে এরা খালি মানুষের বদনাম গায়, আমি তো বদনাম, আমি মানুষরে বালা মেসেজটা দিছি ওই উদ্দেশ্যে যাতে ওইরা ফিরিয়ায় গুণাটা কি, যদি একজন মানুষ ফিরায় আমার ওয়াজ শোনার কারণে আমি মনে করবো আমার জীবনের সফলতা এটাই। কিন্তু কিছু কিছু মানুষ যখন এরা বলে যে ইব মিয়া সাহেব খালি মানুষের বদনামই গাইন ওয়াজ উঠিয়া, তো রসুল্লাহর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া রসুল্লাহর চাচা আব্বাসে কইছেন যে ইন্না কুন্না নাতাওয়াসসালু বি মুহাম্মাদিন, নবীজি জীবিত থাকতে আমরা নবীরটাই গিয়া দোয়া চাইতাম যে আল্লাহ রসুল আপনি আমরা লাগি দোয়া হরুকা, আল্লাহ রসুলের দোয়া করতা মেঘ হইতো। এখন তো আল্লাহ রসুল জীবিত নাই, আপনি আসুন আমরা ইয়া আপনারটাই দোয়া চাইছি, আপনি দোয়া করুকা মেঘ হওয়ার লাগি। এই হাদিস দ্বারা আমরা কিতা বুঝলাম? এই হাদিস দ্বারা এটাই বুঝলাম যে মৃত মানুষের কাছে যাইয়া দোয়া চাওয়া যাবে না। উমর মদিনায় ছিলেন, রসুল্লাহর
কবর বলেন, রওজা বলেন, মাজার বলেন, কোথায় ছিল? মদিনায় ছিল। আল্লাহ রসুলের সাহাবি যাইতা পারতা না, হন গিয়া হইতা না। আল্লাহ রসুল মানুষে তো আয়া মেঘের আবেদন করেন, এখন দোয়া করুক আল্লাহ, তাই মেঘ দিতা আল্লাহ। আল্লাহ রসুলের সাহাবি উমর এই জায়গাত না গিয়া তাইনোর চাচা আব্বাসর কাছে গেছেন। তার মানে মৃত ব্যক্তি যত বড় হাস্তি হয়ে যায় না কেন, সেই জায়গায় যাইয়া দোয়া চাওয়া যাবে না। এজন্যে আপনি যান মদিনাত, রসুল্লাহর রওজা যখন, কবর যখন জিয়ারত করবা, হাত তুলাই দেয়া মাজারে দি, কবরে দি দোয়া করলেই ভুলি যায়। আমারে দেখাইয়া দেয় কাবা, বায়তুল্লাহ দেখাইয়া দেয়। ইসলাম ওখান থেকে আইসা, এখান থেকে আইয়া ট্রান্সফার আইতে 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 আমরা ইনো আইয়া কিছুরি মিশুরি ইসলাম হয়ে গেছে। মনে হয় অত কষ্ট কইরা 4 লাখ 5 লাখ টাকা খরচ কইরা আইলাম, রসুলের রোজা যদি চাইতাম পারি না, কোনানো চাইতাম। এইগুলা আবেগই মুসলিম আমরা। ইসলাম আবেগ দিয়া চলে না, আবেগ দিয়া চলে না। ইসলাম এই কথা হলে বুঝে না, যার কারণে মৌলবী গরবানার বেটা ইয়ান দিছে, ওনার মাঝে মুরুখ তো বইরা দেন, আস্থা মুরুখ সার দিছে। ওজা মুসলমান আমরা, আর আমরা হই অত দোয়া করা হয় সারা বিশ্বের মুসলমান বলতে গাজার মুসলিমুল লাগি দোয়া করা হয়। আল্লাহ গজব দিন না, হেনে গজব দিবা কেমনে? তুমি তো তরিকা মতো আটটায় না। দোয়া আল্লাহ যে তরিকায় কইছেন, এই তরিকায় আমরা নাই, আমরা অন্য তরিকায়। দোয়ার আদব হইল নিজের নেকির জন্য উসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন। উসিলার কথা বলছিলাম যে অন্যের কাছে যখন আপনি দোয়া চাইতে পারেন, আমাদের কাছে দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়। আলহামদুলিল্লাহ, দোয়া চাও ভালো। একজন আরেকজনের কাছে দোয়া চাইবা, আমার লাগি দোয়া করেন, কার দোয়া কোন সময় আল্লাহ কবুল করা হইতে আতা নাই। দোয়া চাইতে পারবেন, তবে খবরদার মৃত মানুষের কাছে যাইয়া গিয়া দোয়া চাইবেন না। তো দোয়ার আদব হইল নিজের নেকির উসিলা দিয়ে আল্লাহটাই চাইতে, যে আল্লাহ ও যে একজন অভাবী মানুষ রে, ও যে একজন মুমূর্ষ রোগী, ক্যান্সারের রোগী একজন মানুষে আমি 10,000 টাকা নিয়ত, খালিস নিয়তে দিছিলাম। খালিস নিয়তে আমি নিজেও দিছি, মানুষেও হয়েছি দিবার লাগি। আল্লাহ আমার আর কোনো উদ্দেশ্য আসিল না রে আল্লাহ, একমাত্র আমি মখলুকের সেবাই উদ্দেশ্য আসিল। যদি আমার এই খাসটা আপনার তাই ভালো লাগিয়া থাকে, ওটার উসিলায় নু আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আপনি আমার উদ্ধার হইলাও। এভাবে দোয়া করা যায়। কারণ বুখারীর হাদিস, 3 জন ব্যক্তি বৃষ্টির মধ্যে পাহাড়ও গিয়া গর্তের ভিতরে হামাইছিলা, মেঘে পাহাড়ের মাটি নরম হইয়া সামনে বড় একটা পাথর আইয়া সামনে পড়ে গেছিল। সাহাবীরা বারোইতে পারছেন না, না বারণের কারণে তারা আল্লাহটাই দোয়া করছেন যে আল্লাহ যদি আমাদের ওই নেক আমল বালা হইয়া থাকে, ওই নেক আমলের উসিলায় আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুকা। প্রত্যেকে তাদের নিজের নেক আমল দিয়া কিতা করছেন, আল্লাহটাই উসিলা চাইছেন। তাহলে দোয়ার 3 নম্বর আদব হইল নিজের নেক আমল দিয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দোয়া করার 4 নম্বর আদব, যেটা মুস্তাহাব বলতে পারেন, অজু হইরা 2 রাকাত নামাজ হইরা আল্লাহটাই কি করবেন, দোয়া করবেন। এগুলি হইল দোয়ার আদব। আরেকটা আদব যেটা, সেটা হইল দোয়া করার সময় কিবলামুখী হইয়া দোয়া করবা, পশ্চিম দিকে তাকাইয়া দোয়া করবা, আল্লাহ এগুলিরে কবুল করবেন। যেহেতু সময় শেষ হয়ে যার, আমার টপিক লম্বা টপিক, আরো কিছু বিষয় রয়েছে, ওগুলি শেষ করতাম হইব। আমি জাস্ট আপনারা ইশারা দিয়া দাঁড়ামগি। এই হইল দোয়ার আদব। কিবলামুখী হইয়া অজু হইরা 2 রাকাত নামাজ হইরা আল্লাহটাই দোয়া করবা, কিবলামুখী হইয়া দোয়া করবা। এরপরে আরেকটা বিষয়, যেটা দোয়ার শুরুতে হামদ এবং সানা করবা, মানে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ। এটা হইল সুন্নাহ। এর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এটা হইল বেস্ট একটা দোয়া। নাহমাদুহু, আল্লাহরও প্রশংসা হয়ে গেল, রাসূলুল্লাহর উপরে দরুদ হয়ে গেল। অতএব দোয়া করার আদব হইল যে প্রথমে হাম এবং সানা, অর্থাৎ আল্লাহর প্রশংসা হইতো এবং রাসূলুল্লাহর দরুদ হইতো, শেষেও আল্লাহর প্রশংসা হইতো, রাসূলুল্লাহর দরুদ হইতো। এজন্য দোয়ার শেষে আমরা বলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহরও প্রশংসা হই যার, রাসূলুল্লাহর উপরে দরুদ হই যার। এটা হইল দোয়ার আদব। তার মানে এইগুলি হইল দোয়ার আদব। আমরা রে ওটা ঠিক কইরানো দোয়া করুন লাগবো, তে না আল্লাহ কবুল করতা, নাইলে আল্লাহ দোয়া কেমনে কবুল করবা। আচ্ছা, এরপরে
দোয়ার সময় দুই হাত প্রশস্ত করতেই বাই, দোয়ার পর হাত কেউ কেউ কইছেন মুখ মুছা যায়, কেউ কেউ কইছেন মুছা যায় না, এটা নিয়ে একতলাফ আছে। দোয়া করার সময় এরপরে এই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমায়ে হুসনা যেগুলি আছে, সিফতি নাম, আমরা অনেকেই কই 99টা নাম, অনেকে এগুলি বেশি কইছেন। ওই নামের উসিলায়ও আল্লাহ তাই কি করতে হবে? দোয়া করতে হবে। উসিলা, দোয়ার উসিলা তিনটা, একটা হইল নিজের নেকামল, আর একটা হইল জীবিত মানুষটাই দোয়া চাওয়া, আর আরেকটা হইল আল্লাহর যত সিফতি নাম আছে ওগুলির উসিলায় দোয়া চাওয়া। আল্লাহর সিফতি নাম কিতা রহমান, আল্লাহর সিফতি নাম কিতা রহিম, আল্লাহর সিফতি নাম কিতা রব, এগুলি আছে না নেই? আমরা রব্বানা আতিনা হই, রব্বানা আতিনা হই, ইয়া আরহামার রাহিমিন হই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস হই না নি আমরা? ওগুলি আল্লাহর সিফতি নাম। এই সিফতি নাম দিয়াও আল্লাহর কাছে কি চাইতে পারবেন? দোয়া চাইতে পারবেন। দোয়া তাড়াতাড়ি করা যাইতো নাই, দোয়া যত লম্বা হরুন তার দোয়া হরুন। দোয়া আল্লাহকে এভাবে দোয়া সময় ভাবে করা যাইতো, ও আল্লাহ ওই কাজটা আমি করতাম যদি বালা হইতে, আল্লাহ ওই কাজটা আমি করতাম, আপনি যদি চান এটা আমার লাগে বালা হইতো আমার করাই দেখো, আর আপনি যদি সাইনটা করাই দিন। এভাবে ডিমান্ড দিয়া দোয়া করা যাইতো নাই। আর একটা দোয়ার একটা ডিমান্ড আছে, মান্যতের ডিমান্ড আমি কই আপনারা রে, যদি ওই কাজ হয়ে যায় তে অত টাকা আল্লাহ রাস্তায় দিব। তার মানে আল্লাহরে ডিমান্ড দেওয়া হইল যে যদি আল্লাহ আমার ওটা হইরা দিলেন আমি অত টাকা দিব না। এভাবে সুন্নাহ পদ্ধতি নয়। আপনি বালা কাজ করতে চাইছেন, দান সাদাকা করুকা। বালা কাজ করতে চাইছেন, দান সাদাকা করুন, যে আল্লাহ বালা কাজ শুরু করছি, আল্লাহ আপনার রাস্তায় কিছু দান সাদাকা কইরা শুরু করছি, আপনি আমার কাজের মধ্যে বারাকা দিবা না। আমরা ডিমান্ড দেওয়া শুরু করি, যদি আল্লাহ এটা কইরা দেন গরু একটা দিলাইমু এতিমখানাত, গরু একটা দিলাইমু এতিমখানাত। এতিমখানার একটা কাহিনী কইলে, গত কয়েকদিন আগে আমাদের একজন এই নিয়ামত, পূর্ব নিয়ামতপুরের একজন ভাই, দিনী ভাই, উনি আমাকে মাসআলা জিজ্ঞেস করলেন যে জাকাতের টাকা দিয়া একটা প্রতিষ্ঠান টিবল দিলাম, এই টিবলের পানি মাদ্রাসার প্রতিষ্ঠানে সবাই খাইব, মানছে অজু টজু করবো, যাইস নি? আমি বললাম যাইছিলাম নইব। জাকাত যারা ফকির মিসকিনে এরা খাইতো, টিবলের মাদ্রাসাত তো ফকির মিসকিনের খাওয়া সব পড়ে না, কোটিপতির ছেলে হলো মাদ্রাসাত পড়েন, হেরা খাইব, অজু করবো। তো হয় না, আমি হিসাবে কইছেন এটা আমরা তাউইল করছি, তাউইলের সিস্টেম আমি আপনারা রেখই, বদনাম হইরাম না আমি এরকম। এর লাগি আমরা যদি এতিমখানায় কোনো কিছু ডোনেশন করতে যাই, অনেকে আমরা নিয়ত করি যে আমি এতিমহল তরে খাওয়াইতাম, অনেকে চায় যে এতিমহল তরে খাওয়াই, এতিমখানা খুঁজে খাওয়ানি হয়, কিন্তু ওখানে কিছু হিলা করা হয়ে যায়। যেমন কিছু বোর্ডিং আছে, উনি হিলা করছে, হিলা হইরা এই ডিফটি বললে জাইজ করছে, উনি হিলার মাধ্যম হইল এভাবে যে একটা ছাগল বোর্ডিং দেওয়া হয়েছে, এতিমহল তরে দেওয়া হয়েছে, এতিম বোর্ডিং আছে 10 জন, 10 জনের ডাক কেন হইল, বা তোমরা দিলাইছি রে বাবরা, এটা তোমরার নামে আইছে, তোমরা আমরা মেহমানদারি করাইলাও, তোমরা দাওয়াত দিলাও আপনারে। তারা নিচে নিয়ে হুজুর আপনারা দাওয়াত দেখুন নি কারবার। এটা আছে যে স্বর্ণ বউ হইল 7 ভরি 7.5 তোলা স্বর্ণের মালিক, 1 বছর খরচ জাকাত দেওয়ান লাগে, জাকাতর একদিন আগে জামাইরে হইল তোমারে 2 ভরি দিলাইছে মিয়া দিয়া নেও কি, 1 বছর পূর্ণ হওয়ার আগে হে তো না 7 ভরি তাই 2 ভরি দিয়া দিলে 5 বছর ইলা। এটা হানাফি মাযহাব এরকম মাসালাও আছে। তো এই হিলা খারে টকাইরাই আমরা টকাইরাম, খারে টকাইরাম আমরা, আল্লাহ টকাইরাম। আর হই এত দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন না, কেনে দোয়া কবুল করতে এখানে আপনার আমার নিজের পাঞ্জাবির পকেটে চাইয়া দেখি আমরা ঠিক আছি। এটা হইল দোয়ার আদব। এখন হইল গিয়া দোয়া আল্লাহ কোন সময় কবুল করেন হইলাম না। আজকে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করব। দোয়ার আদব কিভাবে করতে হয়, দোয়া আল্লাহ কখন কবুল করেন। 2টা শেষ মনে হয় টাইম নাই, হইতে আমি 2-3টা হইয়া শেষ করে লাইম ইনশাআল্লাহ। 1 নম্বর হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া আল্লাহ কবুল করেন প্রত্যেক রাতের শেষ 3য় ওই সময় আল্লাহ মানুষের ঘোষণা দেন তোমরা দোয়া করো, আমি তোমরা দোয়া কবুল করব। বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস পর্যন্ত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ দুনিয়ার আসমান আইন
আইয়া কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত, খালি সব বরাইতর রাত নাই, সব বরাইতর বলেও নাই সবে বরাত মানছে হয় না, সারা 12 মাস কুল্লা লাইলাতিন আল্লাহ রাসূল ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান আয়া হইন হিনা ইয়াবকি সুলুতাল লাইল, রাতের শেষ তৃতীয়াংশ, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, হে আসবা আমারে ডাকবাই আমি নু তোমরা ডাকে সারা দিলাইমু, মাইয়াসআলুনি ফাআতিহু, হে আসো আমারটাই চাইবাই আমি তোমরা দিমু, ওয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, হে আমারটাই মাফ চাইবাই আমি আল্লাহ মাফ কইরা দিলাইমু। এইটা হইল দোয়া কবুল হওয়ার এক সময়। আর একটা হইল দোয়া কবুল হওয়ার আরেকটা সময় হইল জুম্মার রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কানা লাইলাতুল জুমআতি ফাইনিস্তাতা আন তাকুমা ফি সুলুসাল লাইল, জুম্মার রাত যখন হইব সম্ভব হইলে শেষ তৃতীয়াংশ দাঁড়াইবাই আল্লাহর কাছে চাইবাই, আল্লাহ দোয়া কবুল করে লইবা। 3 নম্বর হইল ওইটা বইলা শেষ করে লইব ইনশাআল্লাহ, জুমার দিন এমন একটা সময় আছে যেখানে আল্লাহ দোয়া কবুল করইনি, এমন একটা সময়। অনেকে বলছেন যে ইমাম সাহেব, কেউ কেউ এটা তফসির করছেন আর কি, যে যখন খতিব সাহেব মিম্বরে দাঁড়াইয়া দোয়া করবেন ওই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেউ কেউ বলছেন আর কি। কিন্তু একটা টাইম আছে জুমার দিন, আল্লাহ ওই টাইমে কি করেন মানুষের দোয়া কবুল করেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আবু জিনাদ আনিল আরজ আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা ইয়াউমাল জুমআতি ফাকালা ফিহি সাআতুন লা ইওয়াফিকুহা আবদুল মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাউ, যা চাইবে আল্লাহ তারে তাই দিবা। জুম্মার দিন ওই সময় যদি কি করা হয়, দোয়া করা হয়। তাহলে সম্মানিত মুসল্লিনে কেরাম, আরো রয়েছে বিষয়গুলি। আজকে আমরা আবার সারাংশ হইরাইলাম, আমরা তো অনেক মুসল্লি আছি, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত শোনা যাইব ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব এখনো ওয়াজ কররা, নামাজ পড়লাম না, নামাজ তো ফাইলেই হইল, ওটা হইলো আমরা জ্ঞান ধারণা। জুম্মার দিন নামাজ যেভাবে শোনা জরুরি, পড়া জরুরি, খুতবাও শোনা জরুরি। খুতবার সময় কোনো কথা হওয়া যাইতো না, আল্লাহ রাসূলের এত গুরুত্বপূর্ণ। আর আমরা ওই মাইকের আওয়াজ শুনলাম, এরপরে আইবুনে। তো আমি সারাংশটা হইলাম, অনেকের এটার কিত হয়ে গেছে, আপনারা কাছ থেকে ছুটি গেছে। দোয়া কবুল হওয়ার শর্ত কামিলুল ইমান হইতেইব, এখলাস হইতেইব। 2 নম্বর হইল দোয়া কবুল হওয়ার শর্ত হইল কিতা, যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা যা কিছু চাইমু, আমরা হালাল খানি, হালাল পোশাক, আমরা কাপড় চোপড় সবটা কি হইতেইব, হালাল হইতেইব। 3 নম্বর হইল যে দোয়া কবুল হওয়ার লাগি আমরার মিথ্যা কথা বাদ দিলাইতাম হইব, আমরা মানুষের গিবত করা বাদ দিলাইতাম হইব, মদ ফান করা যাইতো নাই, হিংসা করা যাইতো নাই, অহংকার তাকি বিরত তাহন লাগবো, সুগলকুরি তাকি বিরত তাহন লাগবো। এই জাতীয় বিষয়ে তাকি যখন আমরা বিরত থাকি আল্লাহ তাই চাইমু, আল্লাহ আমরা দোয়া কবুল করি লইবা। তাহলে এগুলি হইল দোয়া কবুল হওয়ার 3 শর্ত। এই 3 শর্ত হওয়া যাইতিব। মাঝে দোয়ার আদব বললাম, এরপরে কইলাম যে আল্লাহ দোয়া কখন কবুল করুন, যে দোয়া কবুল করুন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ, জুম্মার রাত এবং জুম্মার দিন এমন একটা সময় আছে আল্লাহ দোয়া কবুল করুন। আরো কিছু সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার এবং সঠিক পন্থায় আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।